وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা দারুল আইতাম নুরানি শামসুল উলুম মাদ্রাসা সাতারপাইয়া পশ্চিম দক্ষিণ পাড়া শানবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত 26তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আড়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইরা কোরআনে কারিমের মোমাল রাত জাগা পাখি ইউটিউবার ভাইরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছে অনাগত ভবিষ্যতে যারা দেখবে পর্দার আড়ালের আমার সকল কলিজার আম্মাজির প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দিয়েছে দিন কায়েমের গুরুত্ব, আল্লাহর জমিনে দিন কায়েমের গুরুত্ব। সুবহানাল্লাহ। তো এর ফাঁকে এটি দরকার নাই তো ভাই, আল্লাহ মানা চাই এটা করেন, রুমাল গিরে দিয়ে এলাম, এটি গিরে দিয়ে এলাম না বরকত কমে যাবে। দিন কায়েমে গুরুত্ব নিয়ে আমি কথা বলবো। আমরা খোলাফায়ে রাশিদের যুগে 30 বছর আমরা মানি কিনা, তারা নবীর তরিকা মোতাবেক পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব চালিয়েছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি 23 বছর না 13 বছর? 23 বছর। হ্যাঁ, আচ্ছা, দুইটা ভাগ নবীর জীবনে। কয়টা? মাক্কি জীবন, মাদানী জীবন। মাক্কি জীবন মানে কি? 13 বছর মক্কায় ছিল, ওয়াজের বিষয় এখানে অন্যরকম ছিল, শুধু তাওহীদ রিসালাত বলছে। যেভাবে আমি 16 বছর ওয়াজ করছি দেন না, বিষয়বস্তু কোন রকম হস করি অন্দরে দেখছে গম ক্ষেতের মাটি হরা। কারণ যদি বেশি শক্ত মাটি কোবাইতাম যে আরে খুব ভালো এলায় ডরে বইল, ঠিক আছে নি? আর আল্লাহ যেহেতু একটু সুযোগ করে দিছে, আবু সাইদ রহমতুল্লাহ আলাইহির বরকতে, মুগ্ধ ইয়ামিন সাকিব এই শহীদদের বরকতে আল্লাহ গম ক্ষেতের মাটি এড়িয়ে হস করছে, আয় আবার গাথা করতে আছি, ঠিক নেই? এখন মদিনা জিন্দিগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বাঁচছে। কয় বছর? এই 10 বছরে বিশ্ব নবী কি ওয়াজ করছে এই কথা বাংলার মুসলমান জানতেও চেষ্টা করে না। এই কথা বিশ্বের যে মুসলমানে ওয়াজ করে, যে বক্তা ওয়াজ করে, তার কল্লা থাকে না। তারপরে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এই মদিনা জিন্দিগির ওয়াজ করতে যায় কল্লা হাদিস। ডক্টর মুরসি, ইসমাইল হানিয়া, হাফিজ ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, তাম পৃথিবীর এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত লোক এই মদিনা জিন্দিগির কথাটা বলছে তাকে কল্লা নাই। আমরা মদিনার কথা বলতে পারি না, এই জন্য এখনো কল্লা আমাদের আছে, কল্লা থাকবে না। বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা? সেটা হলো মদিনা জিন্দিগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর চলে প্রত্যেক সেক্টর উম্মতের চলি দেখা দিচ্ছে। ইউনিয়ন বোর্ড কিভাবে চলবে, মেম্বার কিভাবে মেম্বারগিরি চালাবে, সেনবাগ উপজেলা প্রশাসন কিভাবে চলবে, নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে, বিচারালয় কিভাবে চলবে, পুলিশ বিভাগ, অর্থ বিভাগ, ত্রাণ বিভাগ, স্বাস্থ্য বিভাগ। আল্লাহ রসুল তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। এখন নেটে কইব যে আফসারি তার কায়দে কাম নাই, এতে নতুন লাড়া কামাইতে আছে। তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তো চিকিৎসা পদ্ধতি, এই যে হাদিসগুলো বলছে এটি এমনি পরিত্যাগবার লাগছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসার যে কৌশল গুলা বলছেন, সর্বশ্রেষ্ঠ এক এই চিকিৎসা পত্র দিয়ে দিচ্ছেন বিশ্বনবী এই ঝাড়ফুঁকের মাধ্যমে।
একটা প্রেসক্রিপশন, সাবুল মাসানি, সূরা ফাতিহা, এটাকে বলা হয় কি সূরাতুশ শিফা। এটা পড়ে মুখ দিবেন, রোগ ভালো। এখানে আল্লাহ প্রশংসা আছে। আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। বলতে পারেন হুজুর পানিতে ফুঁক দিলে এটা আর কি হইব? আলহামদুলিল্লাহ পড়িস। তুই আমার দেখাই যদি পানির বোতলে ফুঁক দেস, আফসারি ভাই অনেক ভালো। আফসারি ভাই খুব মজার মানুষ, অনেক ভালো মানুষ উনি। তারপরে মৎস্যগণ অবমুক্ত করে, টিচার হিসেবে একজন ভালো মানুষ, বন্ধু হিসেবে অনেক ভালো। এই যে আমারে ভালো ভালো কইছো, আটটা কত ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে আমি যদি সীমাহীন ক্ষমতার অধিকারী হই, হয়তো তোরে কিছু দিব। এই যে সূরা ফাতিহা পড়ে মুখ দিয়েছেন, আল্লাহর এই প্রশংসা গুলা করছেন, এই প্রশংসার বরকতে আল্লাহ খুশি হই আপনারা রোগ মুক্ত করতে পারে, পারে কিনা? এই যে টেকনিকটা বলে দিছে আল্লাহ নবী, চিকিৎসা বিজ্ঞানী আল্লাহ নবীজি এত বড় স্বাস্থ্যমন্ত্রী, জীবনে হইলাম না আফসারি ভাই স্বাস্থ্যমন্ত্রী বানাই দিছে। সূরা ইউসুফে আছে কেমন, ওই ইয়াকুব আলাইহিস সালামের হোলায় ওই ডাকাতি আছে না, ইউসুফ আলাইহিস সালামের মাচ্ছেদে কুফে হালাই, তো আল্লাহ তো ওনারে বাঁচায় রেখেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনারে জন্য কাঁদতে কাঁদতে কুতের বিচ্ছেদে চোখ নাই আর। তো ইউসুফ আলাইহিস সালাম কত, আব্বার নাম কি? আব্বা হইলো ইয়াকুব। ওনার একটা পোলা আছিল ইউসুফ, খুব ভালোবাসতো। তার বিচ্ছেদে কান্দি কান্দি শেষ, চোখে দেখে না। পয়সা বুবে কামিয়েছি হাজা, ধরো যুগ বেড়ে দিছি, তোমাকে আব্বার দিও। আব্বা তো তোমাকে আর কি এর আব্বা দিও, এটা চোখে লাগাইলে আব্বা, তোমাকে আব্বার দৃষ্টিশক্তি চলিয়ে। এবার এ কায়রো থেকে কোত্তাইটা লই বিশদ থেকে আইসি আব্বার কাছে। এবার আব্বাকে উঠে আর তো আর ইউসুফের গন্ধ হাইয়ে কইন্না কাল আফি বলালিকাল কাদিব, আমরা তো আগের হাগল পথভ্রষ্ট ওলারা কয়, আব্বা তো বেশি বোঝে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কত বড় ফেরাসত না, আল্লাহ নূর দিছে। আমার ইউসুফের কেন নাই রে, আর ইউসুফের কত্তা এটা চোখে ডলে দিছি আর চোখে দেখে। তাম পৃথিবীর তোর যত স্বাস্থ্যমন্ত্রী আছে, আরো কিতা হতে কোন মহিলা একটা হয়েছে দে হইসা খাবাই নে ভালে রে, ঠিক রে? সব স্বাস্থ্যমন্ত্রীর অত্তর কর। মোহাম্মদ সাল্লাম কত বড় স্বাস্থ্যমন্ত্রী চাইল। কষ্ট লাগে কিছু মুসলমানের ফোলা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। তুমি খালি হাসপাতালের ওষুধ চুরি করবা, সম্পর্ক নাই গে। কত হাজার হাদিস আল্লাহ নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে বেড়া, কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে, করণীয় কি বর্জনীয় কি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আল্লাহ রসুল বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কৃষি মন্ত্রণালয়ের দিকে কয়েক হাজার হাদিস বিশ্বনবী কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বলে দিছে, মুসলমান তোমরা তো মনে কষ্ট নিবা, আফসারি ভাইয়ের মনে হই ঋষি হই, এমনি এই সমস্ত কথা বলে। তুমি নিজের নিজে চিন্তা করো আল্লাহ রসুল কি বলে গেছেন। এমন এক অর্ডিন্যান্স জারি করছে বিশ্বনবী, মা মিন মুসলিমিন ইয়াকবিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কি দারুণ অর্ডিন্যান্স! তাম পৃথিবীর সকল কৃষি গবেষকদের জন্য একটা মেঘনা কার্টা এই হাদিসটা। সহিহ আল বুখারীর 2য় খণ্ড 312 নম্বর পৃষ্ঠায় এই নিচ লাইন থেকে শুরু হয় হাদিসটা, আবার 11 লাইন থেকে শুরু হয় 12 লাইনে, 12 নম্বর লাইনের শেষের দিকে শুরু হয় 13 নম্বর পৃষ্ঠার প্রথমে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সুবহানাল্লাহ। আমি পড়ি কিতাবটা তো মনে হয় যেন চোখে দেখা যায় না, আমি এত চাই যাই করি আপনারা বেশি তখন দিকে আর বুঝছা, নজর কোন দিকে আসলে কিতাবের দিকে, তবু চোখ আর আগল চোখ অমান্য। বুঝছো?
না এটি কেমনে কয় আলেমেরা, তোরা তো অফিস কস 12 কোটিতে 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা, পালাইবা, গর্ত পাবা না। হাজার বছর রাজনীতি করে ওনার ফেরাসাতের লগে মিলবি, ঠিক লড়াটা দিছে সবাই মিলে। এই যে হেলিকপ্টারে উঠছে বিমানে, ঠিক দিল্লি গিয়ে পড়ছে 6টা 35 মিনিটে। মুরগার গোস্তের জায়গাত মুরগার গোস্ত রয়েছে, আফা নাই। আজকে একটা স্ট্যাটাস দিছি, অন্তত 300-400 বলে আমার গালি গালাজ করছে। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে ক্রিটিসাইজের জন্য বলছি না। 16 বছর আমরা একটা স্ট্যাটাস তো দিতে পারিনি। লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরি ধরি ফিরেছে, মারছে, শুধু একটা লাইক দেওয়ার কারণে। কত লক্ষ মানুষের মারছে। এখন গুজব লীগ শুরু করে দিছে, গুজব লীগ। হ্যাঁ, ফেসবুকে গুজব লীগ লাগাও। হ্যাঁ, শরম থাকা দরকার তোমার, আসলে তোমার শরম নাই। আবু জেহেল বেয়াদব, তার কোনো শরমে ছিল না। তারা আল্লাহ দমকাইতেছে মক্কা মুকাররমা সাইয়ুজ জামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। ও নবী, এতে লেস গান্ড হালাই যাইব, শরম নাই, এতে বাম্পার লইলে জিন্সের প্যান্ট দিয়ে এতে আডা বুঝাইল্লা। মক্কার জমিনে তো সব আই আল্লাহ তো মনে কয়ে দিছে নবীরে, এতের কবর থাকবো নি, এতের বাড়িতে আগলা গোলা বানাই টাট্টি, ওইসিনি অফিস টাট্টি টাট্টি বানালেছে কত যেন আগে কেন আপা দিল আগে। পৃথিবীর যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্যের ব্যায়ামের অব্যর্থ মহা ঔষধ মেডিসিন, শুধু ওই পথ দিয়ে যাবেন, আগা লুজ হয়ে যাবো, আগুন লাগবো। সেটা কোথায় আমি টেস্টিং করছি, জান্নাতুল মুআল্লার একটু এদিকে, আবু জেহেলের বাড়ির কাছে। শুধু যাইবেন, আগা ধরবো। হাজী সাহেব যারা আছো, ওমরা যারা করছো, আতুড় কথা ঠিক কইছি না ভুয়া কইছি? ঠিক নেই, দিছুনি কত আগা আমি দেখি আছি আর বুড়িগারে কলারে গেল আইয়ে টাকা হেতা করে টোকাইতাম যাই, আর একটা মোচর দিছে। আবু জেহেলের মতো তুই হয়ে গেছ। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে, মানুষ তো নিষিদ্ধ হইতো না। আয় তোরা আমাদের কলিজা, তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। আমাদের আর কোনো অ্যাকশন রিঅ্যাকশন নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা নবীগণের ওয়ারিস। আমরা একবারও বলবো না নেজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁড়িটাতে কাটছস, হাতের কবজি গুলা কাটিয়ে লেছো, পায়ের রক গুলা কাটিয়ে লেছস, এটা কুফরি আইন। ফাঁসির আসামি গুলারে এইভাবে গেড়ির রক কাটে, হাত পায়ের রক কাটে। 300টা ছেলে এমপি হয়েছে, মুসলমানের ছেলে, কষ্ট লাগে। একটা ছেলে দাঁড়াই কইল না, মাননীয় স্পিকার, মশলা করা আল্লাহ রসুল নিষেধ করছে। আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে, একটা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে, তোমাদের সাথে পরাজিত হন, তোমরা তার লাশকে বিকৃত করি, তার সম্মান করবে। আমি বনি আদমকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দিবে। পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব, সেটা আমার ব্যাপার। হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি, তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও, অন্ত্যেষ্টি ক্রিয়া করার সুযোগ দিও। আর মুসলমানের বলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গানের রকগুলা কাটে। মাগো, এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তার কাটা লইয়া আইব, যখন হাসুর মাটির ট্রাইব্যুনালে কইব, আল্লাহ আমি তো রাজবংশের ছেলে, আমরা চান্সে 300টা হলাতে এমপি আছিল, এগুলো একদিকে কারা করেন না আরে কারা করেন, আপনি আবার কি নুরুস ছবি দিয়ে বানাইছেন, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী। সংসদে আমি হাঁটতাম যে মনে হয় জন্য আসমান জমিন হাঁটে, এত স্মার্ট আমি হাঁটতাম। চান্সে আমার কি কারণে ফাঁসিটাতে আমার গাড়িটা কাটিয়ে এলেছে, জিজ্ঞাসা একটা জবাব থাকবে? ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনছিলাম আল্লাহ সিল কোন গা, গোল গা না লম্বা গা? মাইসুমির রহমাতিল্লাহ ওই সিলটা ধর, তারে এতির ধর, সিলমান তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে নইরা আস, তোর জন্য আমার জান্নাত হারাম। একটা লোকে বললো না সংসদে, স্পিকার এই আইনটা করা হোক, সংস্কার করা হোক। কষ্ট তো বলছি, ইসলামের ক্রিমিনাল ল, সিভিল কোড যে আল্লাহ নবী লক্ষ লক্ষ আইনগুলো দিয়ে গেল, তাহলে এগুলোর দরকার নাই কে?
হ্যাঁ হ্যাঁ, আগে সাতার ভাই অনেক মুসল্লি আছে, দেখবেন একদম ভাই তসবি তালিল ঠিক আছে, বুড়ারা আউয়া বিনাশ থাক জিকির আজকার সব ঠিক আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না তো, এরা তো 3 লক্ষ তার আছে, বুড়াদের তো এই রগ গুলা কাজ করে না, এই জন্য কি হয়ে যায় হয়ে যাবে আল্লাহু আকবার বলতে পারে না, আগত অনেক ছোট শর্ত আছে বুঝলি, এরা তো কাশের লগে হিয়ার দিয়ে বাতাস লো আর ইয়ার বাতাস হিয়ার দৈত্য চা হারে না, তো কেন হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা আল্লাহু আকবার কইলো আল্লাহ তাআলা আল্লাহু আকবারের সওয়াবে দিব। আর হরে কি আগে তো সাতার ভাইয়া ঢাকা গাড়িয়েছিল, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত ইল্লাল্লাহ গো, কাম কি দরকার এডি করা, আসি আল্লাহ বিল্লাহ করি। তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিন্যান্স গুলা আল্লাহ জিবেলের মানে জিবেল তুই করে দে, করবে কে মুসলিম মিল্লাহ। একটা কিছু মানুষ আলেম ওলামার এই দাওয়াত গুলা দিতে যায়, তাকে কল্যাণ আপনারা কাটিয়ে এলেছেন, তাকে মারিয়ে এলেছেন। এই জামানাতে যদি সাহাবায়ে কেরামের মতো লোক দেখতে চান যারা একামতের দিনের কথা বলে, এই লোকগুলা জিন্দা ওলি আল্লাহ, আল্লাহর কসম তারা ওলি, বুঝবেন আখেরাতে। আর যত হুজুরে যত রকম সার দি মিডা মিডা ওয়াজ করো, মনে করেন যে সমস্যা আছে, কি আছে সমস্যা আছে, সিভি জয়েন্ট হাতে লড়ার মর্ডার করে, অরিজিনাল নাই, এত অরিজিনাল নাই। এই 10 বছরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের 250 আয়াত, অর্থ বিভাগের হাজার হাজার হাদিস, কৃষি বিভাগের হাজার হাজার হাদিস, ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস, সব এই 10 বছর ওয়াজ করছে। তো এখন যদি মদিনা জিন্দেগি না মানেন তাহলে কি আর অর্ধেক মুসলমান না পুরা মুসলমান? তো যার গা হয়তো কাবজাব লাগে হুজুর হাইতেন না তো কাবজাব করতাম, নওয়াজ কলমা কত রইল আল্লাহ বিল্লাহ করে আসিবালা, তাহলে আপনি কলমা চেঞ্জ করবেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আই ধর্ম নিরো হেক্ক, ধর্ম নিরো হেক্ক। আচ্ছা এই ফোলাটা 1851 সালে আইছে উইলিয়াম জ্যাক জাহাজে ফোলাটা 1851 সালে আই হাতে ধর্ম নিরো হেক্ক দেয়, হাতের বাপ দাদা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কইল ধর্ম ফক্ক, লা ইলাহা ইল্লাহুন মানে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আর তুই নিজে অফিসে বই অ্যারিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মেকিয়াভেলি, নিমকক, নর্সকপ, উড্ডুল ছট, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলছে, তুই নিজের মুসলমান দাবি করস, আহ বরবাদ, তোর ইমান বরবাদ, তুই অ্যারেস্ট হয়ে যাবি। যুবক ও কলিজারা, ও অনলাইনে অনুষ্ঠান যারা আম্মাজিরা শুনবেন, আপনারা নিজেকে শ্রদ্ধা মহাগ্রন্থ আল কোরআনে আমাদের জীবন বিধান যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে নেন, এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন। আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই, মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে, মহব্বত করে, অনেকের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, কোরআনের আইনের কাজ করে না, কোরআনের পক্ষে ভোট দেয় না, কিনলে মাগো কোরআনী উপমত বাইরে তো আমি হাত কাটিয়ে লেব, মাগো কোরআনী উপমত আইলে তো বেরিয়ে মানা তো কত বাড়ে ঠিকঠাক, কোরআনী উপমত ভাই হইলে আপনার ঘর তো বাহারে ডাং ডাং করতে আসবে, আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ। আর শরীরে যে হাত কাটবো কথায় আছে, কার কাটবো? যারা চুরি করে, তো গরিব যদি চুরি করে ধরা হলে হাত কাটা যেত না। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারে আগে বাতের ব্যবস্থা করে দেব, পরে হাত কাটা। এই সিস্টেম হইলে ধনী হোক হাত থাকবো নি, শিক্ষিত যারা ঘুষ খায় চুরি করে জনগণের মাল, এখানে হাত কাটা যাবে, তোরা বাঁচি যাবি। কিন্তু তোর নির্বাচনে টিয়া 200-800 দিয়ে ভোটটা কিনি, হ্যাঁ তারা ইসলামের বিরুদ্ধে চলে। তুই তো বুঝলি না ইসলাম আইসে তো নাই, তোরা চিনলি না, তোরা গরিবেরও চিনলি না। যত রকমের মেডিসিন দি ও 2 পার্টি ভোট দিয়ে লাগবে, আই নির্বাচনে খাইলে সর্বোচ্চ তোকে উঠাইও, ওকে দিব আর মা
আর ওকে বলে আইব বলে ভোট হয়তো এটার নজির আছে। মারে কইলাম মা আয়া বল মার কাছে কইছিলাম ওকে দিতে দিছিনি, আব্বা দিছি হেবডারে ভোট দিছি নাম কইতেন না এটা যাইব মা গো হেবডা যত বড় ভালো মানুষ দিছি আব্বা দিছি। আর তিনকে দিতে বেশি এই মার্কা দিলেন দিছেন ও দিছি লেতে লেতে দিছি কারো করে হিরে নেন ব্যাগ টিনা সিল মেরছি এছা রাগ করি নৌকা ওঠাই এবার কি আর আল্লাহর রাস্তে যুবক ও আমার প্রিয় নেতা কপালের রাজটিকা আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না। প্রিয় নেতা আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দেন, আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআন পূর্ণ রাজনীতি বুক এটা আল্লাহু আকবার। তওবা করে আসেন আল্লাহর দিকে। যুবক চলুক তোমার মিছিল, তোমার মিছিলটা চাতারবাইয়া বাজারে কেন চলবে? অমুকের সৈনিক এক হও, তুমি হাতের সৈনিক নো, তুমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। মনে থাকবে এই মিছিলটা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শিখিয়েছে। সহিহ আল বুখারীর হাদিস, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ এই মাহফিলের প্রতি তোমার কাছে রহমত নাজিল করো। এত দারুণ করে নীরব ভাবে মানুষেরা শুনতেছে, আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও, আমি তাদের পিছে থাকবো, কোনো দাবি নেই। এই দুনিয়াতে আমার এইভাবে বসাইছো, আসর মাঠে আমার দাবি, আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে আমাকে দোয়া করে, আমি এগুলো দেখি, কমেন্টস গুলো পড়ি, তো আমি কেমনে জানি 450 গালি যে আমার দিছে, আমি সব পড়ি, শুধু আমি এদের জবাবগুলো দেই না, এই জবাবগুলো ফেরেশতারা দেয়, যত গালিগালাজ করে এগুলা আল্লাহর রহমতের ফেরেশতা আছে ওদেরকে রিপ্লাই করে। এই জন্য কোথাও আমি রিপ্লাই করি না, যেটা ভালো মনে করি শুধু একটা তাসবিহ লিখি, বারাকাল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন। কলিজার ভাই ভালো লিখেছেন, কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে, এতটুকু বলি, কোনো গালিগালাজ করি না। আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো। সহজ কথা, নবীর সমাজে জিনা হয়েছিল, হয়েছে সাগরিয়া সবুজা বা সাগরিয়া শারমিনে জিনা করছে, আর পিঙ্কু আর ফিন্টু জিনা করছে, নবী শাস্তি দিছিনি, নবীর সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে বুক পর্যন্ত, রাতি পাথরে পাথরে উড়াই এলিস। যদি আমি জেনা করি প্রমাণিত হই ধরা খাই, তাহলে সাতার ভাই কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করি, আমার একরাম ভাই পাথরে পাথরে আমার উড়াই নেবে। আমি যদি কান্দি উড়ি কই একরাম ভাই ও আমার বাড়ির যে দাওয়াত দিছে, কি ভালোবাসে মানুষ, মানুষকে এত ভালোবাসে, না দেখলে বোঝা যায় না। আমি কোনো আদর আপ্যায়ন করতে পারি না, দুর্ব্যবহার করছি, আর আমার এত ভালোবাসে, যাই দাওয়াত দিছে, আল্লাহ কবুল করো তাদেরকে। সেই একরাম ভাই আমারে পাথর মারবো, আল্লাহ সূরা নূরে দাম কইতেছে, একরাম যদি পাথর অস্তে মারো, আফসারের দিকে যদি মায়া লাগে, লা রাফাতা ফি কুলুবিকুম, কোনো মায়া দেখাবি না, পাথর যদি অস্তে মারস তোর ঈমান শেষ করে দিব আমি। কে কর আরো জোরে আসে। এরপরে আমাদের সাতার ভাইয়া যদি জিনা করে পিন্টু আর পিন্টুয়ে, তা আপনারা জানা আল্লাহ আপনারা এটাই বুঝান, আল্লাহ আইনটা বাস্তবায়ন করবো। আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিব, জিব্রাইল মনে তুই কোথায় রে? আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে, আমি আরশের ডান দিকে আছি, তো আইসে একটু আইসি নামছি, ওনার লগে মিকাইলও আইসি, ইসরাফিলও আইসি, তোরা আইস ভালো আইসে। জিব্রাইল পাথর টোকা, রাস্তাতে পাথর টোকা, পিঙ্কু আর পিন্টুরে পাথর মার হইব, টোকাইতে আস থইছে। আল্লাহ এরপরে ইসরাফিল আর মিকাইলের কতরা তারই সত্যি পাথর মার, জিব্রাইলে পাথর টোকাইব, তারা তো টোকা মারিব, কাজেরই করব কে? কাজেগুলা এই ক্রিমিনাল কোডের জেনার দণ্ডবিধি কার্যকর করবে কে? ইসলামী স্টেট। এই জন্য কোরআনের তারা ক্ষমতা দেয় না, মুসলমান নামদারি মুনাফেক হয়ে গেছে। জবাব তুমি আল্লাহর কাছে কি দিবা? এখন তোমার ক্ষমতা আছে, সোনাইমণি সেনবাগ পাইলট স্কুলে তোমার বাতিজা
তোমার লাই বক্তৃতা দেয়, তুমি মরি গেছো তোর মরিল হ্যাক সমাজতন্ত্র জাতীয়তাবাদ তুই এনে হয়েছে। আর কাকা আর কাকা কেমন আছিল? সব মানুষ জানাজা থেকে ভালো ছিল। এতে কান্দার ফিকা মারো বাড়ি যা। আর কাকা আমার কাকা কেমন আছে? সবাই ভালো ছিল। আল্লাহ জানাজার এদিকে গাড়াই রংটা চায় তো, তাহলে এটি চলে তো গোসানবাগ। ও এটি চলে এত তো তোর মনে হ্যাক তুই তো বালা পেছ এই 100 কস বালা। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, বিচার তো তুই করিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে রাসূল কি বলছেন? এই তো সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের কথা বললাম। ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখেন, বিশ্বনবীর হাদিসগুলো, আল্লাহু আকবার। পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন, আল্লাহ রাসূল কি কি পরিবর্তন জারি করছে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কি কি করেছে। বিমান মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রাসূল কি কি বলেছেন খুলি দেখেন আপনি। বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে 4খানা আয়াতের কথা আছে। আবার ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে। আল্লাহু আকবার। কৃষি অধিদপ্তর নিয়ে আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায়, সে গাছ থেকে ফুল ফল হয়, কোন মানুষ চতুষ্পদ জন্তু, তারপরে কি অথবা পাখি এরা খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এক লাইনের অর্ডিন্যান্সটা কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ হবে না। কি এক মেডিসিন হুজুর এখানে দিয়ে গেছেন। মানে গাছ লাগাইতে হবে, ফল গাছ বা ফুল গাছ। তবু কৃষি মন্ত্রণালয় তো ল্যাংডা করি লাগাও, আস্তা ডাকাচ্ছে গাছ, মানুষের জমি দখল করবে গাছ। পাখিও বাসা করে না, পাখির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে, যেখানে ফল পাওয়া যায়, ফল পৌঁছে ফোকা হইব, পাখি ফোকা খাইব, ফল খাইব। আবার এটা ফলটা চুরি হইব। নাচ আম শব্দ, এই নাচের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আল্লাহর ওলি, নবী রাসূল বেশ গুণ আছে, নেতা নেত্রী সব আছে। দেখে 3টে শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে। ছাগলে গাছ খাইলে কি তা করবেন আপনি? ছাগলের আগে বুড়িয়ারা ছাগলের গাছ খাইলে ঘুমায় দিত ছাগলের গাছ। নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন, ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাযিল হয়। বাহায়েমা রাতাইন, দেখছেন নি নবীর কথা? প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি অ্যানালাইসিস করেন, বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছেন। তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতে দ্বীনের বিকল্প সেই কথাটাই বলছেন আল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে হয়ে আমার কোরআনকে ধরো। যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে, কাঁদতে আছে দোনোগান, আল্লাহ দিকে যায় আর কাঁদে। আর আব্বা ফাতা 3টা শ্রেণী কোত্তা কাপড় গাছ দিয়ে লেছে, কোত্তা লুঙ্গি দিয়ে লেছে, ফাতা বড় ফাতা, তারপরে গেঞ্জিও গাছ দিয়ে লেছে, আব্বা কোত্তা গাছ দিয়ে লেছে, ফাতা 3টে। আল্লাহ কিন্তু মানা করে না, কি হ্যাকমত খেলাইছে আল্লাহ জানে দে, বার করে দিছি অন সিস্টেমে। শোনাই মরি তো চাতার ভাই তো আবার আনিও, তার পিঠে হাফেজ একরাম, তারপরে হাসেম, বহুত হাসেম, এইভাবে আফসার এডি আছে, এডিনেরে আমি, আবার ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন আছে, চিটারে করে আমি ফরক করি, আমেরিকা তো লসঞ্জন্তু জ্বালাই, এটা যার নামে 3 নম্বর গলি দিয়ে ঢুকাই, এই নাক্কারে করে আমি জান্নাতে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ কান্তি আছে, কান্দিও না, ফাহবিতু মিনহা জামিআ, তোমরা পড়ো, ইবলিসও হরি যাবে, এত বড় জান্নাত ছাড়ো, এরা আগামুদ্দত জায়গা নেই, আগো গন্ধম খাইলে কা। তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে তবে বান্দা, ও আদম, তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো,
আমার পক্ষ থেকে ওহি পাঠাও। ওহি যদি তোমরা মানো, তোমার ছেলে পেলেরা যদি মানে, তোমার মেয়েরা, আবার আমি জান্নাতে পৌঁছাবো। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। ওয়ারিসানা মানে কি? হাসেম ভাই বললাম মাইয়া বোর ঘরে কিচ্ছু দিছে না খোদার কারণে। আর যেমন হচ্ছে কাল্লাহেরা অটো মালিক, কোন সূত্রে? ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? এই ওয়ারিসানা সূত্র। এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোন আইন বানাতে পারে না ভূমি মন্ত্রণালয় থেকে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটাই করছে। রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলেনাটা, এলএলবিতে। ইনসুলেনাটা কি? লাখ লক্ষ যিনি আছেন মালিক হবেন, নদী ভাঙ্গি গেছে, এটার লগে লাখ লক্ষ যিনি উনি পাবেন। এটা ইসলামিক ল থেকে নকল করে। যে জমিটা প্রথম আবাদ করবে, চাষাবাদ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করছে। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আপন ভাই দনজন। কোরআন আর রাজনীতি আপন, ধর্ম আর রাজনীতি আপন ভাই। কি ভাই? যারা চিৎকার দেয়, চেঁচামেচি করে, তারা ইমান হারা হবে। খবরদার ভাই, ইমান হারা হয়ে যায়ও না। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কি করবে? তার রবের সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আপনার কয়লা খনি, স্বর্ণের খনিতে যখন স্বর্ণ আহরণকারীরা খনিতে নামে, তখন তাদেরকে মেসেজ দিয়ে দেয়, যদি বেহুশ হয়ে যাও, আলো বন্ধ হয়, এই রশিটা আছে, এটা ধরবা, সিগন্যাল মিস করলে কোন রকম হুশ থাকা পর্যন্ত ধরে রাখবা। 200 মিটার 300 মিটার যত, 1 কিলো 2 কিলো যত দূরে যাও, আমরা ফিনল্যান্ড থেকে, নিউজিল্যান্ড স্বর্ণের খনি থেকে তোমার টানি উড়াই এলাম। আল্লাহ কো আদম, পড়তেছো দুনিয়াতে, তোমার ছেলে মেয়েরা সাতার ভাইয়া বাংলাদেশে থাকবে, অসুবিধা নেই, শুধু কোরআনের রশিটা যদি ধরে। কোরআনকে এখানে হাবলুন বলা হচ্ছে, রশি। রশি, রশিটা হলো সবচেয়ে পারফেক্ট জিনিস। বিল্ডিং করতে রশি লাগে, সব কাজে রশি লাগে, ঠিক কিনা? ফাঁসি দিতেও রশি লাগে, ঠিক নিও? বিমানও বইলে, হেলিকপ্টারও বইলেও রশি লাগে। আর ভাই 3 বান দিবের সময় রশি লাগে, এটা লাগে, ঠিক নেই? মা বোনেরা পেটিকোট কিনতেও রশি লাগে, তুই হায়জামা কিনতেও রশি লাগে, লাগেনি? রশির বিকল্প নাই রে ভাই। আগে কত শিক্ষা ছিল, অন্দিরকে সোদা সিয়া সোদা, তুই বিলেতি বাসাই বললে শিক্ষা মানে রশি। মানে কি? এই ক্যামেরা এডিও রশি ছাড়া চলে না। তার মানে কি? তার রশি। রশি রে রশি, তোকে আমি রশি আলাসি, রশি। রশির নাম কোরআন, রশির নাম কোরআন। তোমাকে কোনো কাজ নাই, শুধু রশিটা ধরে লটকি থাকবা। আমি আল্লাহ কেরান বসাইছি 800 আজিমে, কেরান এটা দিয়ে নেটটা এনে ঘুরে 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 আবার তোমার ঘরে লটকায় জান্নাতে উড়ে আলাম। কোরআন শরীফে দেখবি তোকে সাতার ভাইয়া কোরআন খতম করলে শুধু অজ্ঞাত লেখা আছে হাদিস। কি তো ওইটা হাদিসটা কিতে? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার কোন বন্ধু আমার লগে যাইতো না, কলিজার টুকরা বউ আইতো না, ছেলেরা যার গো ব্যস্ত, চাকরি যাবে গো রবিবারে। কোরআনের আমার আনিস মানে আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। কোরআনের আর বন্ধু বানাই। কোরআনটা জানেন না আপনি? মাতার কি না দিতাই ফেরেস্তারা আজাবের ফেরেস্তা আনা আইগুলো আপসারি পাইছি তো রে পাইছি, এনে হেমাল্য জন মাথাটা হারা লাগব। কোরআন আইতের আইজ দামি লাগাস, সব সময় কোরআনের চিন্তা করছে, ওয়াজ করছে, কারে মারতে গেছে ঠেকের দিকে যা, আর ইয়ে নাচছেন ঠেকের ইয়েন আই নামাজে তো রিয়ে লেগে পাইজ দামি লড়াই না, বন্দি মারবো মারো কই আয় নামাজ উঠতো ঠেঙ্গো মারি গেল, ডাইনে আইবো ও ডাইনে কবা আপসারি রে হাইলি, রোজা তো রিয়ে লেগে রোজা কবে না না এডি করো চাইতো না, তুমি হেড বাই হারলে ধরো না বামে কোবাও, বামে মারতে হইলে আজামের ফেরেশতারা তখন রোজা তাকে সেভ করবো। আল্লাহু আকবার। সাতার ভাইয়া মাজারে মারামারি লেখলে কোবাই আত্মের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না, বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয়।
যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি ওকে দিয়ে মাথা ভাঙিয়ে লাই শেষ। মেন হচ্ছে কোরআন। এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব কোন কবর কোথায়? সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআনের সাথে ভালোবাসা করো। নেতা কর্মীর লগে ভালোবাসা, 300 জনের সুযোগ দিছ, তোমার বিপদে কেউ আসেনি, প্রত্যেকে যার যেমন কাজ আইছে। কবি জসিমউদ্দিন আমার নোয়াখালী তালই ব্যারিস্টার মধুর সাহেবের শ্বশুর, তাহলে তিনি আমাদের জাতীয় তালই। আমার তালিজি বলছিল ও কত জনের সাথে ভালোবাসা করলাম, সিটিং শো যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও, যারে মালা লাগাইও, আহা এতে সিটিং। কি সুন্দর গান হাসেম ভাই, আরে নেই আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কথাটা কি দেখছেন ও মনুরে? কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারে। ঘুমাইনি চলবো নি? আসাম ভাই দেশটা বুড়ো হয়ে গেছে, গ্যাস খারাপ হয়ে গেছে। শেষ কলিটা কি কয় কবি, গানটার কি মর্মান্তিক অর্থ দেখ। ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। ঘুমাইনি? এই সংসারের জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সব কিছুর জন্য তো তিলে তিলে আমি আজ অসহায় হয়ে গেলাম। যেখানে যাকে ভালোবেসেছি সব আমার চেক দিছে, কাস্টমারের বাঁয় দিছেন মাত্র ধরে, ছাত্র করে মানুষ করেছেন পাত্তা দেয় না, দলে যারে টানিয়ে নি একটা প্লেস দিছেন, হাতে গ্রুপিং করে আমরা বিশ্বাস করে। কার সাথে ভালোবাসা করবেন? সব বাঁকা, সব সিটার। 60 বছর বাবিরে এত আদর করলেন, একটু বেশ কমক জানি তিনি কুত্তা কামড়াইছে। সত্যিকার বেলনে তো চাকরি তো রিটায়ার, হেতিয়ন উত্তর বর্গর লগে তাই হোলারা উত্তর বউ মাইয়ারা মাইয়ার দামায় ব্যাগ এক পার্টি, বুড়া মানুষটা বড় হয়ে গেছে। পুরুষের জীবন যে কত দুর্বিষহ, মহিলারা তো যাক কত জির বাইত বেড়াইতে চাইতে পারে রাগ করি, আর বাপে কোনো অন্য রাগ করি বেড়াইবার জায়গাও নাই, নাই আর কোন মান সম্মান, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে কয়? আব্দুল বারী সিদ্দিকী। আল্লাহ বারী সাহেবকে ক্ষমা করে দাও। টুনটুন যা করছে বাদ্যযন্ত্রের এটা তুমি সিস্টেমে তারা মাফ করে দাও আল্লাহ।
খুব ভালো মানুষ, দাঁড়িয়ে দেখছি টুহিমা দিয়ে গান গাইতো। সহজ সরল মানুষ তো মমিন সিং এর সম্ভবত, অনেক ভালো মানুষ, দেখি নাই, তার কথা মালা বুঝা যায় সহজ সরল। প্রেমের দায়ে ঘর ছাড়িলা, ছাড়লাম আপনজন, মানকুলো মান সব হারাইলাম, সর হইল কান্দন, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। আমি আমার প্রিয় কবির দুঃখটারে একটা খুব বড় একটা জিনিস বানাই দিছি। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। আমি জোড়া লাগাই দিছি আমার প্রিয় ভাই বিচ্ছেদের গানটাতে। কোরআনের বাণী কোরআনের রইল রে, করলা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। এই পৃথিবীর সকলে একে একে করে ছেড়ে যাবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে কবর দেওয়ার পর কবরে হাজির হইয়া যাবে। ও হাফেজ আকরাম ভাইও, আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, পৃথিবীর সবাই ছেড়ে গেছে, 40,000 বছর আমি আপনার সাথে থাকবো, আর আপনাকে আমি ধরে ধরে ফুলছে রাত সহ পার করে দিয়ে সব ব্যবস্থা করে দেব। কোরআনের সাথে আমাদের কলিজার সম্পর্ক, প্রাণ চলে যায় যাক, যদি কোটি বার পর্যন্ত ফাঁসি দিতে থাকে আমাদেরকে, গুলিতে যদি চাষা করে দেয়, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়বো না। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, আমরা তোমাকে দাওয়াত দিয়ে যাব। ওলামায়ে কেরাম সেই বন্ধুর দিকে ডাকতেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে তাম পৃথিবীর সবকিছু চেয়ে আমি আল্লাহকে ভালোবাসি। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে, এই কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বিচারালয়ে সংসদ ভবনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কষ্ট হয়। তাহলে দেখেন নবীজি বলছে, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম আবার মুসলমানের ভাই। আর বলছেন একজন মুসলমান আবার মুসলমানের হচ্ছে এমন, যেমন কারাজলি ওয়াহেদা কাজাসাতি ওয়াহেদা, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহ ইস্তাকা কুল্লুহু, ওয়াইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। যদি তার চক্ষু ব্যথা পায়, সারা দেহে ব্যথা অনুভূত হয়। যদি তার মাথা ব্যথিত হয়, সারা দেহ ব্যথিত হয়। ধাক্কা টাক্কাইছেন পায়ে, চোখে দিয়ে পানি পড়ে, ব্রেন থেকে মেসেজ আসে চোখ রে নিচে আসছে, নখ উল্টেছে কন দি, আবার মোটিটা বেটকাই উঠি কাঁদে, গলাতে আওয়াজ বাড়ো, মা গো মাগো, তো দুঃখ হয়েছে তুই ঠেঙ্গো না, মুখে কাঁপিয়া করি ভাগো ভাগো ভাগো। আল্লাহ নবী বলেন, আমার বাংলাদেশের কোন মুসলমান যদি ব্যথিত হয়, আর এখানে কোন মুসলমান যদি আক্রান্ত হয়, এই ব্যথা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে। ফিলিস্তিনের মানুষকে দেখি নাই কখনো, সেখানে যাই নাই। আমার ভাইয়েরাও সবাই থাকলে সেখানেও আমরা কষ্ট পাই, বাংলাদেশে থাকি। এটা হচ্ছে আমাদের ইমানের আলামত, কথা ঠিক কিনা? এই ভাতৃত্ব ভাবে থাকবে, সকলে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করবে। এখন আমরা এটা কইতাম চাইলে আপনারা আঙ্গুর দুশ্মন ভাবেন, কেমনে জান্নাতে যাইবে? ও আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশি মুসলমানেরা কেন আমাদেরকে দুশ্মন ভাবেন? আমরা তো নেতা হতে আসিনি, আমরা এসেছি কোরআনের টিচ আপনাদেরকে পৌঁছানোর জন্য। আমরা চাই আপনারা কোরআন দিয়ে রাজনীতি করেন, কোরআনের হুকুমগুলো জারি করেন। আপনারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন, আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর এটা কেমনে করতাম,
এইভাবে এইভাবে পড়েন। কোরআনের রাজ কায়েম ছাড়া জান্নাতে যাওয়া দুঃস্বপ্ন। কারণ নবীজির 10 বছরের মদিনা জিন্দিগি অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? দেখেন, সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব। আজকে এই বিশ্বে হযরত ফেসবুক, আল্লামা গুগল শরীফ সব যুবকের হাতে হাতে দিয়া শেষ করে দিছে। যুবকের তাদেরকে আর ঠিক করার কোন শক্তি এই দুনিয়াতে নাই। এই ল্যাংড়া ছবি জিজ্ঞাসা আইয়ালে সে হাতে শেষ, তার কোনোদিন সে ঠিক হবে না। পাগল হয়ে গেছে তো সে, চলতেছে সে মানুষের মতো। যুবকটা, এই তরুণীটা, আমার প্রিয় বোন শেষ হয়ে গেছে, জানার দিকে সে শিওর পড়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলামী স্টেট কায়েম হইলে অন্যান্য সাইট গুলো আমরা বন্ধ করতাম, আমরা ভালো ভালো সাইট গুলা দিতাম। আমি বলছি রফিকুল্লাহ আফসারি পেজে ফলো দে, অ্যাক্টিভ দি ফলো দিবি, শেয়ার করবি, কমেন্টস করবি, তো করে ভুটানের টিকিট দিয়ে 40,000 টাকার টিকিট। হাতে কনের কন কন কি মনি 16 মিলিয়ন ফলোয়ার্স। ও মা আফসারির এনে দিলাম টিকিট বালার লাই আরো কমে ফলো। হ্যাঁ, ওকে টিপ দি গুতাই দি যাচ্ছে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। এটা আবার ফেক আছে 30টা, অরিজিনাল যেটা লাইভ দেয় ভাই এটা ঠিক আছে। আবার রফিকুল্লাহ আফসারিটা বড় পেজ, লাইক দিয়ে আঙ্গুল লগে থাস না। আমরা তোদেরকে ভালো ভালো কথা শিখাবো। এই সংস্কৃতি অপসংস্কৃতির কোফানলে পড়ে বিশ্বের হাজার হাজার কোটি মানুষ আজ জাহান্নামের দিকে যায়। এটার জন্য কোরআনী হুকমত কায়েম হয়ে আল্লাহ রসুল যেভাবে সংস্কৃতিটা হাসান বিন সাবেত ওনার নেতৃত্বে দিয়ে দিয়েছেন, মসজিদে নববীতে যেতে কামছাট চলতো। শিল্পকলা একাডেমি নোয়াখালী, তারপরে কি আরো আছে না, কি 21 একটা আছে না, 21 পদক ডাইরেক্ট মসজিদে নববীতে এই ঢাকা শিল্পকলা একাডেমি নবীজি প্রতিষ্ঠা করছেন। এটা অথর দিয়া দিছেন কাকে? হাসান বিন সাবেত। তারপর আরো কে? ওই কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বিশ্বনবী কেমন ডিজাইন করছে। আর আগে সংস্কৃতি হলো কিতা, যে যত ল্যাংডা নাচতে আর ওগার আইডির ভিতরে হাঁদাইলাম হেতির নায়িকা আর কি তো খুব ফেভারিট নায়িকা, ওগারে ওগা বিস্কুট খাবার, হেতি বিস্কুট ইয়ার টান দিয়ে ধরে রয়েছে। আর আরো এক বেড়া কনার বেড়া হেতি বিস্কুটের অর্ধেক টানি টান আগে কন্ট্যাক্ট করছে, আপু শুধু তোমার সাথে ঠোঁটের লগে ঠোঁট লাগাই দুইজনে দুইটা একটা বিস্কুট খাবো, টাকা দিব 5 লাখ। যে মেয়েগুলা 4টা ডাল ভাত খাইতে পায় নাই, শত শত কোটি টাকার মালিক এখন তার। আমার প্রিয় বোনদের টাকার জন্য আমার কোনো অ্যালার্জি নাই। টাকা কামাইছেন যেমনে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা করছেন করছেন, অসুবিধা নেই। প্রিয় বোন, ফিরে আসুন জান্নাতের দিকে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার এই ভিডিওগুলো থেকে যাবে, এগুলা দেখে দেখে ফেরেশতারা পিটাবে। আমি ভিডিওগুলো আপনাদের দেখি, আলকাইয়াগ্নি কুমার শানু, কি সুন্দর গান রে, অজিত কুমার, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি, বাড়িয়ে মস্তে মস্তে যেভাবে গায় রে। তারপরে তোদের নায়িকা গুলা, ও বাবু সেলাম বারে বা আইপিডিএস এর যে গান, নাম বললাম না, নাম বললেও তো বিপদে ঠিক, কত সুন্দর ভাবে গায়। এত সুন্দর ছবিটার দিকে চেয়েছে আমি কল্পনায় ভেসে চোখের পানি ছাড়ি দিয়ে, আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে জ্বালাবেন? এত সুন্দর কণ্ঠ দিলেন, কুল্লু ফেতনা। প্রিয় বোন, আসো জান্নাতের দিকে, ছেড়ে দাও নায়ক নায়িকার পথগুলো, ছেড়ে দাও, আসো এক স্বপ্নের জগতের দিকে। জান্নাতুল ফেরদাউসে দারুণ এক রোমান্সকর ড্যান্স চলবে, জান্নাতের হুরেরা দিবে। আল্লাহ আল্লাহ শানু সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন, যে এই ইসমাঈল আলাইহিস সালাম গান গাইবেন, সাইয়েদনা আবু আপনার দাউদ আলাইহিস সালাম গান গাইবেন। তামাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে এক সুর করে দিবেন, কোটি 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 রকমের সুর। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটাতে কয়টা সুর? সব মিলে 10-12টা সুর। আর তাফসীর ইবনে কাসির লিখছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি,
কত হাজার কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে গায়ে যখন পিক আপ দিব, মানুষ মোহিত হয়ে যাবে। খামসানাতুল বতনে হাফেতাহুল আবকার জান্নাতে লেকে 12,500 হুরেরা ড্যান্স দিয়ে শুভ্র বসনে যখন ড্যান্স দিবে। খামসানাতুল বতনে মানে কিতা, হাফেতা খামসানাতুল মানে কিতা, আবকার মানে কি দকমাতুল আসফাল পাশা মোটা, তারপরে মোরহাবাতুল আলা বুক সুসালো, ওই ব্রেসিয়ার টেসিয়ার ভরি দেশা কি করি এলাম। আর তারপরে কি মোরহাবাতুল আলা খামসানাতুল বাতনে ফ্যাট খুব ছোট। ইন্ডিয়ান নায়িকা গুলো ওইভাবে তারা চয়েস করি নাই। চিয়ন মিও বাংলাদেশে কিন্তু ভাত খাই কথা বুঝছি, নায়কেরা লাড্ডু হারে না, এত মরে যাবে, এত মোটা মানুষ লাড্ডু কেন? ওমা হুজুর এটা কিতা পেল, এটা ওই তোরা জান্নাতের ড্যান্স বুঝাইতে যায়, এটা বলন লাগে তা কি ইত্যাপ। এবার কইবা তাইলে হুজুর তুইও 2,000 তলে তলে মনে গুণ চাও। হ্যাঁ আমি তো চাইমু, আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করি, আমি সে ভাইরাস নিয়ে লাড়াছাড়া করবো না, হাতে গ্লাভস আছে তো, আমার কলমে তো আল্লাহ তাআলা শানুশের নূরের আলো দিয়েছেন। আমরা এগুলা দেখে দেখি তোমাদের মতো যে যুবক গুলা সেই আর্থিং সহ্য করতে পারবে না গানের, তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে আমন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আল্লাহু আকবার। এই সংস্কৃতি নৈরাজ্যকতা থেকে উত্তরণের পথ কেবলমাত্র পথ সংস্কৃতি মন্ত্রণালয় ঠিক করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। পড়ি আমরা আমিন। একটা যুবক যখন একটা গান, প্রায় 15 মিলিয়ন গান, হ্যাঁ দেবর বাবির গান, 1200 সুর, আর এক মুক্তিযুদ্ধ এটার একটু মডিফাই করছি। ঘরের পিছে বেতের আমরা কি হাল জুই আছে ছোট দেউরারে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। দেবর বাবির তো এই সমস্ত পীড়িতের কথা ইসলাম প্রহিবিটেড। আল্লাহ রসুলকে এক আনসার সাহাবী ডিজিটাল বাবির পক্ষ থেকে প্রশ্ন করছে, হুজুর আমি একটা দেবর বলছি, আর হয়তো আমাব্বা দেবরের মাসালাটা একটু বলুন, আমার একটা ডিজিটাল অভাবী আছে মদিনাতে ইউবা, আমার কলিজার টুকরা, কাল হামু আল মউত, দেবর বাবি মৃত্যু তুলল, বাবিরে দেবর দেখলে, দেবরের বাবি দেখলে দৌড়াইব। কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গান গান, চলো প্রিয় বোন সোশিয়ালাই হতো। এখন এগুলো আমরা বললে কম্মা হুজুর নারী নীতির বিরুদ্ধে, ওমা এটা কিটা, তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছ, নবী তুমি এটা কইলে না, নবী তো পারমিশন আনে, তুমি যা করো। শেষ করি এটা কি মিডলে একটা কথা, কি সামনে একটা কথা আছে গানটা, বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাহলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে সরাসরি জানার দিকে ইনভাইট। বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। শুধু তো কালে বিলি তো খালি দরস। এবারে কত কষ্ট হয়েছি মাসাল আইতাম যে হাজিগঞ্জ 30 জায়গা হালাইছি, অজ্ঞাটে হতে না। বললাম যে ভাই কি অবস্থা মাছের, কম ব্যাঙ্গ নাই, বক ফাঁকির গুলো মরে গেছে, ব্যাংক খাইব তো এটাও নাই। কইছে আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহ, মানুষের বেড়ির মাছটি আল্লাহ নদী থামা,
কৃপণে গেছে তো মানুষ, ওর কথা কয় না, ঠিক না? কৃপণে গেছে। মাগো আর বাসার সামনে দিয়ে এক এক কাতলা দৌড়তে, এক এক দৌড়তেছে, হেতে গেল বিমানুল্লাহ নিজাম শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দরে এনে দেয়। আগে গোলামের কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড়তেছে, নদীর যা নদীর যা। আফসারি ভাই আই লাভ ইউ, যাচ্ছি। দলে দলে চাইতে আছে ওর নদীতে মাছে আর আনি হমান। এই যে আয় গামছা মাছ দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 কাটি আসিল না? অথবা টিয়ানো থাকতে ওকে কমেন্টস তো করতি, আফসারি ভাই ভালো কাজ করেছে, তাইলে গুগল শরীফে তাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত। কোন দানবীর সে দান করত, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 4টা মাছ খাইতো। নদীগুলো আজ দোষর করে ফেলছ। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থাল কোরআনে। আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থাল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এই দে বাহার দি সাহস কর কোরআন। যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি সাহস, কোরআন আমি এই জিনিসটা চাই, কোরআন কো আই লাভ ইউ, আছি আমি আছি নাও। তেরে কারিম কয়, হ্যাঁ তেরে কি কয়? কারিম কয়। কারিম, কারিম মানে কি? সম্মানিত। কারুমাই একটু থেকে। আর শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ। মদ আরব দেশে আঙ্কুরের মদের কারিম করম কয়। মদ খাই মাথা টালে জেলে এতেরে কারিম কয়, করম কয়। তো মদদের লোকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের কাছে এরকম এতে সোনাইমণি মদ খাই পল্লী বিদ্যুতের বিলারের ডুস মারে, হিয়ানো নিজের হিসাব গুলো পর্যন্ত দেয়। ও তুই কি রে? আমি দেশের বড় নেতা, এবার মুত্তা দিব দিদে মুতি ফ্যানের জন্য খুলি দেয়, নুঙ্গিও রায় না, নুঙ্গিও দিয়ে দিলাম তোর হাতে ল্যাংডা সোনার বাংলা করে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যে কোনো জিনিস আপনি চাইবেন, কোরআন আপনাকে এমন ভাবে দিবে আপনি লই কুলাইতেন না, মদদির মতো উজাড় করে দিয়ে দেয় সবকিছু। এই জন্য তাকে কারিম বলা হয়। জোরে গো সুবহানাল্লাহ। দেখো নদীতে এই জিনিসগুলো দিবে। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা। স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশাম তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশাম তোরি রে। আপনাকে এটা বলছে কে নবীর বিরুদ্ধে? নবী বলছে আমি যদি কোনো নারীকে কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম, লামারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনসুতির মালা যতটুকু প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ার লাগে যেন হাদাসি কিনলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে করে আল্লাহর বাড়ি নজরুল আহমেদ গফুরের গাড়ি। আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমার সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ করিটা কর, দেওয়ারের অ্যাকশনটা কর। আমার ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে দেখি রে। দোনোগা আবার দিয়ে বাড়া বাঁধি দেয় ওদের। বাবের লাইগা আনছি এক কান চান্দির খান, চান্দির কান। বাবের লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে। বাবের জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। কথাটা তোর এভাবে হইতো। জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট।
যার যেমন খুশি তেমন সাজো। হাসেম ভাই যদি ইচ্ছা সবুজ ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম